ঠিক গতকাল থেকে যেভাবে দেখেছি একেবারে ডিসেম্বরের শেষ পর্বে শীতের ব্যাটিং শুরু হয়েছে, বলা যায় ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। চলতি মরশুমে প্রথমবার কলকাতার 13 ডিগ্রির নিচে নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? এই পারদ পতন কি অব্যাহত থাকবে? দেখো, বর্ষ শেষের সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে। আমরা আজকে যেমনটা দেখলাম যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.9 অর্থাৎ 13 ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা। এরই সঙ্গে তোমায় জানিয়ে রেখি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন থেকে শুরু করে মালদা, বহরমপুর, মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু পারদ পতন হয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এখন সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 ডিগ্রি পারদ পতনের। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু এই সম্ভাবনা বহাল থাকছে এবং তারই সঙ্গে কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু থাকবে। আজকে সকালবেলায় কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি যে কুয়াশা ছিল। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু জায়গায় এই কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকবে। আমি দেখাতে বলবো ছবিটা, যে ময়দানে এই মুহূর্তে আমরা রয়েছি। বেলা গড়ালেও কিন্তু এখনো ময়দানে কুয়াশার যে রেখা তা দেখা যাচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গাতেও কিন্তু আজকে কুয়াশা দেখা গিয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, ঘন কুয়াশার এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস নেই। তবে মরশুমের যেমন তুমি বললি যে আজকে শীতলতম দিন, 13 ডিগ্রির নিচে কলকাতায় তাপমাত্রা নেমেছে এবং তারই সঙ্গে আর যে সমস্ত জেলাগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আজকে শীতলতম দিন, অর্থাৎ বর্ষ শেষে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যে জাঁকিয়ে পড়ছে শীত। ধন্যবাদ।